হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন সিরিজ আগাথা অল অ্যালং এর দ্বিতীয় এপিসোড নিয়ে। যে সিরিজের প্রথম এপিসোড আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই সেটা যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে প্রথম ভিডিওটি আগে দেখে আসুন, না হলে এই ভিডিওটি দেখা সম্পূর্ণই বৃথা হবে। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বঙ্গুড জুনিয়র। আগের এপিসোড যে টাইমে শেষ হয়েছিল ঠিক তার পরবর্তী সময় থেকেই শুরু হয় এই এপিসোডের গল্প, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই আগাথা খুবই দ্রুততার সঙ্গে তার বাড়ি থেকে অন্য কোথাও রওনা হচ্ছে। কিন্তু টিন নামক সেই ছেলেটি যখন বন্দি অবস্থাতেই তাকে কিছু বলার চেষ্টা করে, আগাথা তখন তাকে উদ্দেশ্য করে জানিয়ে দেয় সালেম 7 তার বাড়িতে উপস্থিত হলে সে যেন তার হয়েই তাদেরকে হ্যালো বলে। মানে আগাথা সূর্য ডোবার আগেই তার বাড়ি থেকে পালাচ্ছে ওই সালেম 7 জন্য, যাদের কথাই ব্লু উইচ তাকে বলে গেছে। কিন্তু আগাথা এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই টিন তার মুখ থেকে কোনো রকম ভাবে সেই টেপ সরিয়ে তাকে অনুরোধ করে আগাথা যেন তাকেও উইচ রোডে নিয়ে যায়। এবার এই রোড সম্বন্ধে আগের এপিসোডেও আমরা এই দুজনের মুখ থেকে কিছু শুনতে পেয়েছিলাম, আর এই এপিসোডে টিন তাকে ওই রোডেই নিয়ে যাওয়ার অনুরোধ করে। যদিও আগাথা তাকে বোঝানোর চেষ্টা করে সে যে নাম বলছে এই রকম কোনো রোডই নেই, কিন্তু টিন তাকে আবারও জানায় আমি জানি এইটাই একমাত্র রাস্তা যেটা শেষ পর্যন্ত যেতে পারলে যে যা চাইবে সেই মনস্কামনাই তার পূর্ণ হবে। ফলে এই কথা শুনে আগাথা যখন তার থেকে জানতে চায় তুমি এই রাস্তা সম্বন্ধে কিভাবে জানলে, তখন টিন তাকে জবাব দেয় সে বিভিন্ন গল্পের বই, গান এবং কাহিনীতে এই রাস্তা সম্বন্ধে শুনেছে। যেটা শুনে আগাথা তাকে জানায় এই রোড বাচ্চাদের জন্য না, কারণ এখানে যেই যায় সেই মারা যায়। উত্তরের টিন তখন তাকে জানায় তুমি তো এখনো বেঁচে আছো, আর আমি যতদূর জানি এর আগেও তুমি ওই রাস্তাতে গেছো। কিন্তু এই সমস্ত কিছু শুনেও আগাথা যখন তার প্রস্তাবে রাজি হয় না, তখন টিন আবারও তাকে জানায় আমি তোমাকে নিয়ে অনেক রিসার্চ করেছি, আর এইটাও জেনেছি তুমি একমাত্র যে আমাকে ওই উইচ রোডে নিয়ে যেতে পারবে। আর এই কারণেই আমি গতকাল এই স্থানে উপস্থিত হয়ে ওয়ান্ডার ম্যাজিক্যাল স্পেল থেকে তোমাকে মুক্ত করেছি। যেটা শুনেই আগাথা তার থেকে জানতে চায় তোমার মধ্যে যদি ওয়ান্ডার স্পেল ভাঙার ক্ষমতা থাকে তাহলে ওই রোডে গিয়ে তোমার কি লাভ। তখন টিন তাকে জানায় ছোট ছোট ম্যাজিক শিখতে শিখতে সে ক্লান্ত হয়ে গেছে, সে এখন তাদের মতোই বড় জাদুকর হতে চায়, যে মনস্কামনা তার একমাত্র পূর্ণ হতে পারে ওই রোড কমপ্লিট করতে পারলে। এবার এটা শোনার পরেও আগাথা যখন তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করে, তখন টিন তাকে মনে করিয়ে দেয় বর্তমানে আগাথাও কিন্তু ক্ষমতাচ্যুত, তাই ওই রোড কমপ্লিট করতে পারলেই আগাথাও তার ক্ষমতা আবারও ফিরে পাবে। এবার এটা শুনেই আগাথা তার প্রস্তাবে রাজি হয়ে তার নাম জিজ্ঞাসা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো টিন যখনই তার নাম আগাথাকে বলে, কোনো এক অদ্ভুত কারণে এম বা ডাব্লিউ আকৃতির একটি সিগিল তার মুখে আবৃত হয়ে যায়, ফলে আগাথার কাছে তার নাম আর প্রকাশ পায় না। কিন্তু আগাথা যেহেতু এখন তার প্রস্তাবে রাজি হয়ে গেছে, তাই পরবর্তীতেই সে টিনকে জানায় তাদের এখন একটি টিম তৈরি করতে হবে, কারণ টিম ছাড়া ওই রোডে যাওয়া কখনোই সম্ভব না। ফলে সঙ্গে সঙ্গেই তারা দুজন উপস্থিত হয় লিলিয়া নামক একটি বয়স্ক উইচের সম্মুখে, যে তার ক্ষমতার মাধ্যমে অতীত ভবিষ্যৎ সমস্ত কিছুই দেখতে পায়। কিন্তু আগাথা যখন তাকে উইচ রোডে যাওয়ার জন্য তার টিমে যোগ দিতে বলে, তখন প্রথমেই সে আগাথাকে জানিয়ে দেয় তার মতো একটি বেইমান উইচের টিমে সে কখনোই যোগ দেবে না। কিন্তু এই কথা শুনে আগাথা যখন তাকে আবারও জানায় ওই রোডে শেষ পর্যন্ত যদি তারা পৌঁছতে পারে তাহলে তাদের সকলের মনস্কামনাই পূর্ণ হবে, তখন লিলিয়া তাকে উত্তর দেয় লক্ষ্য কমপ্লিট হওয়ার পরে তো তুমি নিজেই আমার ক্ষমতা কেড়ে নেবে, তাহলে আর আমার মনস্কামনা পূর্ণ করে লাভ কি। এটা শুনে আগাথা একদম চুপি চুপি তাকে জানায় কারোর ক্ষমতা শোষণ করার ক্ষমতা আগাথার মধ্যে নেই, যতক্ষণ না সেই ব্যক্তি নিজে থেকে আগাথার উপর আক্রমণ করছে। মানে কেউ যদি আগাথার উপর আক্রমণ করে একমাত্র তখনই আগাথা তার ক্ষমতা শোষণ করতে পারে, তাছাড়া কিন্তু না। ফলে এটা শুনেই লিলিয়া তার প্রস্তাবে রাজি হয়ে একটি কার্ডে 4টি উইচের নাম লিখে দেয়, যারাই একত্রিত হয়ে ওই রাস্তায় চলা শুরু করবে। ফলে পরবর্তীতেই ওই লিস্ট অনুযায়ী আগাথা এবং টিন দুজনেই উপস্থিত হয় জেনিফার নামক একটি উইচের সম্মুখে, যে জাদু সম্প্রদায় থেকে বহিষ্কৃত হওয়ার পর বর্তমানে একটি বিউটি প্রোডাক্টের দোকান চালাচ্ছে। তো আগাথা এবং টিন কোনো প্রকারে জেনিফারকেও তাদের দলে নিয়ে নেয়, যার পর তারা ওই লিস্ট অনুযায়ী আবারও হাজির হয় এলিস উ গালিভার নামক একটি উইচের সম্মুখে, যে এক বিখ্যাত উইচ লার্নাউয়ের একমাত্র কন্যা। আর কথিত আছে এই লার্নাউও ওই উইচ রোডেই হারিয়ে গেছে।
যাই হোক, এখানে এলিসুকে আগাথা যখন তার প্রস্তাব দেয় তখন তাৎক্ষণিকভাবে এলিস তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যায়। ফলে আগাথা এবং টিন দুজনেই রওনা হয় তাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাতেই আগাথা যখন টিনের অতীত সম্পর্কে কিছু জানার চেষ্টা করে তখন টিনের কিছু কথা আগাথার কান পর্যন্ত পৌঁছায় না। মানে কোনো এক অদ্ভুত শক্তি টিনের ভয়েস আগাথার কান পর্যন্ত পৌঁছতে বাধা দেয়। এবার কেন টিনের এইরকম বিভিন্ন কথা আগাথা শুনতে পাচ্ছে না সেটা এই এপিসোডে ক্লিয়ার করা হয়নি, তাই আশা রাখছি পরবর্তী কোনো এপিসোডে গিয়ে এই রহস্য অবশ্যই উদ্ঘাটন হবে। যাই হোক, পরবর্তীতে দেখা যায় সূর্য ডোবার আগেই প্রত্যেকটি উইচি উপস্থিত হয় আগাথার বাড়িতে। মানে তারা সকলেই রাজি উইচ রোডে যাত্রা করার জন্য। কিন্তু এইখানেই তারা সকলে জানায় ওই রোডে এন্ট্রি করার জন্য একটি গ্রিন উইচের প্রয়োজন, যে এই মুহূর্তে এই স্থানে অনুপস্থিত। যদিও আগাথা প্রথম দিকে তাদের এই প্রস্তাবকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাকিরা যখন গ্রিন উইচ ছাড়া এই কাজ করতে অস্বীকার করে তখন আগাথা এক প্রকার বাধ্য হয়েই তার এক প্রতিবেশী মিসেস হার্টকে রিকোয়েস্ট করে এই কাজের জন্য নিয়ে আসে। এবার এখানে আমার একটি ডাউট রয়েছে, মানে আগের এপিসোডেই আমরা জেনেছি গ্রিন উইচ আসলে এজেন্ট রিও নামক সেই চরিত্র, কিন্তু এখানে আগাথা এই মহিলাকে কেন নিয়ে এলো? তাহলে কি মিসেস হার্টও একজন গ্রিন উইচ, না একে নিয়েও ভবিষ্যতে তারা কোনো বিপদে পড়তে চলেছে? এটার উত্তরও হয়তো আমরা আগামী কোনো পর্বে গিয়েই জানতে পারবো। ওকে, তো ফাইনালি সকলে উপস্থিত হওয়ার পর আগাথা তাদের বেসমেন্টে উপস্থিত হয়ে সকলে মিলে উইচেস রোড ব্যালাড গাইতে শুরু করে, যেটি একটি নির্দিষ্ট গান যেটার মাধ্যমেই উইচ রোড তাদের সম্মুখে প্রকাশ পাবে। তো এখানে যখন তারা সকলে মিলে ওই নির্দিষ্ট গান গাইতে শুরু করে টিন তখন তার বাড়ির বাইরে সেই সালেম সেভেনকে দেখতে পায়। ফলে টিন সঙ্গে সঙ্গেই ওই বাড়ির সমস্ত দরজা বন্ধ করতে শুরু করে। এদিকে প্রায় অনেকক্ষণ ওই গান গাওয়ার পরেও যখন উইচ রোড তাদের সম্মুখে প্রকাশ পায় না তখন আগাথা প্ল্যান করে বাকিদেরকে উল্টো পাল্টা কথা বলে রাগিয়ে দিতে শুরু করে, কারণ রেগে গিয়ে তারা যখন আগাথার উপর আক্রমণ করবে আগাথা সেই সুযোগেই তখন তাদের ক্ষমতা শোষণ করে পাওয়ারফুল হয়ে যাবে, যে পাওয়ারের মাধ্যমেই সে সালেম সেভেনের সঙ্গে লড়াই করতে পারবে। কিন্তু বাকি উইচরা তার প্ল্যান বুঝতে পেরে কেউই তার উপর আক্রমণ করে না। কিন্তু পরবর্তীতেই তারা সকলে মিলে লক্ষ্য করে তাদের গ্রাউন্ডে হয়তো একটি সুড়ঙ্গ ওপেন হয়েছে। ফলে অবাক হয়েই তারা সকলে মিলে ওই সুড়ঙ্গের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে সালেম সেভেন টিনের উপর আক্রমণ করলে সেই দৌড়ে এসে সবার প্রথমে ওই সুড়ঙ্গে প্রবেশ করে, আর তার দেখা দেখি বাকিরাও তার পিছু নেয়। আর আগাথা ওই সুড়ঙ্গে প্রবেশ করতেই দেখতে পায় ওই সুড়ঙ্গ সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে। মানে সালেম সেভেন এই মুহূর্তে আর তাদের পিছু নিতে পারবে না। তো পরবর্তীতে ওই সুড়ঙ্গের মাধ্যমেই তারা ফাইনালি উপস্থিত হয় উইচ রোডের সম্মুখে, যেখানে তারা সকলেই তাদের জুতো খুলে রেখে যাত্রা শুরু করে। আর এই এপিসোড এখানেই সমাপ্ত হয়। এখনো পর্যন্ত দুটি এপিসোড বেশ ইন্টারেস্টিং, তবে বলা তো যায় না এমসিইউ টেলিভিশন সিরিজের ইতিহাস যা রয়েছে তাতে অতিরিক্ত আশা করাটা ভুলই হবে। তবে গল্পের লেভেল যদি একই রকম থাকে তাহলে কিন্তু এই সিরিজও দুর্দান্ত হতে চলেছে। এবার দেখা যাক পরের মাসের 30 তারিখে বলে দেবে এই সিরিজ দর্শকদের কতটা খুশি করতে পারলো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।